নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে মঙ্গলবার, আর এখন বাজে বিকেল 3টে, আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আর এই যে ঘরের সকাল থেকে সমস্ত রকমের কাজকর্ম করে নিয়ে এখন একটু ফাঁকাই থাকি, তো ওই কারণেই ছাদে এসেছিলাম। ভেবেছিলাম ছাদে একটু দাঁড়িয়ে থাকবো হালকা রোদ্দুরে, কিন্তু এসে দেখলাম এত রোদ্দুর যে এখানে বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছে না। তাই জন্য জামা কাপড়গুলোকে তুলে নিয়ে নিচে চলে আসলাম। আবার বেশিক্ষণ ছাদে দাঁড়ালে ওই যে মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে, তার জন্য নিচে চলে আসলাম। আর এই দেখুন আমার বারান্দার দুটো ফুলগুলো কি সুন্দর কালার হয়েছে আর কি সুন্দর ফুটে আছে না, দেখতে বেশ ভালো লাগছে। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই ফুলগুলো জানেন, মানে যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণই ফুটে থাকে। আর এই রকম না প্রায় ওই 10-12 দিন করে একটা ফুল ঠিকঠাক থাকে, তারপরে আস্তে আস্তে শুকিয়ে যায়। তো যাই হোক, এদিকে যে জামা কাপড়গুলো তুলে আনলাম, তো ভাবলাম এখন তো সেরকম কোনো কাজ নেই, আর জড়িয়ে রেখেও লাভ নেই, একেবারে ভাঁজ করে গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। আর এখন যদি এইভাবে জমা করে রেখে দিই তাহলে আবার সেই কখন গুছাবো, ওইভাবে বিছানার উপর জড়ো হয়ে থাকবে। আর বিছানার উপর কোনো কিছু থাকলে যেন দেখতেও কেমন লাগে বলো। বিছানা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা থাকবে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। আর দেখবেন বিছানা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, ঘরটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়, যে মনে হয় না ঘরটা গুছানো আছে। কিন্তু এই বিছানা এলোমেলো থাকলেই আবার ঘর যেন এলোমেলো লাগে। তো যাই হোক, ওইদিকে জামা কাপড়গুলোকে তুলে নিয়ে আর ভাঁজ করতে জায়গা মতো রেখে দিলাম। আর তারপরে এই যে দুপুরের যে কটা থালা বাসন ছিল ওগুলো জল ধরে গিয়েছিল, তো ওগুলো আবার তুলে জায়গা মতো রেখে দিলাম। আর তারপরে এই যে মশার ভয়ে, ঠান্ডার ভয়ে বলুন, দরজা জানালাগুলোকে এবার একটু বন্ধ করে দিতে হবে। আমাদের এখানে না প্রচণ্ড মশা জানেন, একটু এদিক সেদিক হলেই ঘরের মধ্যে এত মশা ঢুকে যায় যে তখন সন্ধ্যাবেলার ঘরের মধ্যে থাকাই যায় না। তাই জন্যই আর কি বেলা থাকতে থাকতেই প্রত্যেক দিন দরজা জানালাগুলোকে বন্ধ করে দিই। আর এই যে কটা চিরুনি ধুয়ে দিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছিলাম, তো ওগুলো আবার জায়গা মতো রেখে দিয়ে আর এই যে পুরো ঘরটা ভাবছি ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আর দেখেছেন, আপনাদেরকে বলতাম না যে আমার ছোটো ঘরটায় সারাদিন রোদ্দুর, এখনও রোদ্দুর আছে ছোটো ঘরটাতে। তো যাই হোক, ওইদিকে বারান্দার জানালাটাও বন্ধ করে দিলাম, দিয়ে একেবারে ওই ঘরটা ঝাড়ু দিয়ে নেব, কত সন্ধ্যা হয়ে যাবে। আর এখন কেউ বাড়িও নেই, ওই বাড়ি থাকলেই না তখন কাজ করতে বড্ড অসুবিধা হয়। কেউ না থাকতে থাকতে যদি সব কাজগুলো গুছিয়ে নিতে পারি তাহলেই তাড়াতাড়ি অনেকটা কাজ হয়ে যায়। তো যাই হোক, তারপরে তো দেখলেন অনেকক্ষণ পরেই আপনাদের সঙ্গে দেখা হলো, সন্ধ্যেবেলা সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর এই যে আজকে গম ভাঙিয়ে এনেছিল, তাই আটার কৌটোটাতেও আটাগুলোকে ঢেলে নিলাম, ঢেলে কৌটোটা একটু মুছে নিলাম। এরপর আবার করবো একটু চা। তো তার আগে এই যে সন্ধ্যের খাবারটা রেডি করে নিচ্ছি। তো রিমি এই যে বললো চিড়ে ভাজা খাবে, তো ওকে দিলাম চিড়ে ভাজা, পেঁয়াজি, আর আমাদের জন্য নিলাম মুড়ি আর আলুর চপ। এই যে এইদিকে চাও বসিয়ে দিয়েছি, চাটা বসিয়ে দিয়ে ওইদিকে মুড়িটা রেডি করলাম। চাগুলো হয়ে গেছে, দাঁড়ান চাটা আগে তিনজনের নিয়ে খেয়ে নিই। এই সন্ধ্যেবেলা তো গরম গরম চা খেতে বেশ ভালোই লাগে। যাই হোক, তো ওই সন্ধ্যেবেলা চাটাগুলো খেয়ে টেয়ে তারপরে রেডি হয়ে তিনজনেই বেরিয়েছি। রিমি যাবে পড়তে, আর আমরা যাব একটা জায়গাতে, একটু দরকার আছে আমার বাবার, ওখানে যাবে। আর রিমির কয়েকটা না খাতাপত্র কেনারও আছে, তাই জন্য ওর বাবা গুছিয়ে ঠিক কিনতে পারবে না বলে আমাকে বাধ্য হয়েই বেরোতে হলো। ইচ্ছা ছিল না, একটু ঠান্ডা লেগে আছে, তো এই বেরোচ্ছি মানে আবার ঠান্ডা লেগে যাবে, তো কিছু করার নেই, খাতাপত্রগুলো কিনতে হবে, স্কুলও স্টার্ট হয়ে গেছে। তো এই যে এখন তিনজনে রেডি হয়ে বেরোচ্ছি, চলুন যাওয়া যাক। আর এইদিকে রিমিকে কিন্তু পড়া স্যারের বাড়িতে ছেড়ে দিয়েছি, দিয়ে আমরা এসেছি
ওই যে বললাম না একটা জায়গাতে রিমির বাবার একটু যাওয়ার আছে, তো ওখানেই এসছি। তো ও কাজ করছিল আর আমি দেখুন এইদিকে না ছাদে এত গাছ হয়েছিল আর আমি এখানে বাইরে দাঁড়িয়েই ছিলাম। তো ভাবলাম গাছগুলোকে আপনাদেরকে একটু দেখাই। দুটো লঙ্কা আমি কিনেছিলাম, এখন থেকে লঙ্কা বেরিয়ে হচ্ছে সমানে। আমার ছেলে বলছে পয়সা উসুল। এই লঙ্কাটা আবার অন্য কালার, এটা আর ক্যাপসিকাম গাছ কোনটা বললে? এটা এই যে ক্যাপসিকাম হয়েছে এই এটা, কিন্তু ক্যাপসিকামটা কালো রং দেখাচ্ছে, না বোঝা যাচ্ছে না এখন। ওরা বলেছে ক্যাপসিকাম, দেখা যাক কি হয়। এটা আবার ধনে পাতা। হ্যাঁ এগুলো ধনে পাতা। হ্যাঁ চাইনিজ গোলাপ। আমার ছেলে কেটে দিয়েছে, বলছে মা এত ফুল হলে গাছ পুরো রক্ত চুষে নেবে। হ্যাঁ আচ্ছা, ওই জন্য ফুলগুলো কেটে দিয়েছে। হ্যাঁ 11খানা ফুল আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি কালকে। মানে বেশি ফুল কি রাখা যায় না গাছে? না না ও মূল শাক তো পুরো কেটে দিয়েছি। হ্যাঁ মা খেয়ে নিয়েছি পরশুদিন খেয়ে নিয়েছি। এখানেও ধনে পাতা ঝুড়ির মধ্যে, মানে একটা শেষ হবে একটা উঠবে, পুরো কাঁড়ি হয়ে গেছিল ধনে পাতা, মানে কোচা হয়ে উঠেছিল। এই চলো তাড়াতাড়ি চলো। আর এই যে সমস্ত কাজকর্ম বাইরের করে নিয়ে চলে এসেছি বাড়িতে। এখন প্রায় 8টা মতো বাজে। তো এই যে রিমির এই কটা খাতা নেওয়া হয়েছে, আর এখানে এই যে 2টো লেবেল নেওয়া হয়েছে, আর এই মলাটটা নেওয়া হয়েছে। তো আগের দিনে এই যে বইটা মলাট করতে করতে মলাটটা শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য মলাটগুলো নিলাম। আর এই যে স্কুলের মোজাগুলোও নষ্ট হয়ে গিয়েছিল, আর 2 মোজা নিয়ে নিলাম। আর নিয়েছি একটু তেঁতুল, এই যে ওই 100 করে 2 জায়গায় তেঁতুল নিয়েছি। মানে একটা কালো তেঁতুল ছিল, একটা লাল তেঁতুল ছিল, তো কোনটা নেবো বুঝতে পারছিলাম না বলে 2টোই আবার একটু একটু করে নিয়ে নিলাম। লালটা নিলে বলতো কালোটা ভালো, আবার কালোটা নিলে বলতো লালটা নিলেই ভালো হতো, ওই জন্য 2 রকমই নিয়ে নিয়েছি। তো চলুন এবার যাক রান্নাঘরে। ওই যে সন্ধেবেলার যে চাটাগুলো মুড়ি খাওয়া হলো, তো তখন থালা বাসনগুলো আর মেজে যায়নি। এই যে এসে আগে থালা বাসনগুলো মেজে দিয়ে পরিষ্কার করে নিলাম। আর তারপরে একটু মাছও এনেছিলাম, তো মাছগুলোকে ধুয়ে নিয়ে আর এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তবে মাছগুলো আর আজকে করবো না, মাছগুলো কাল সকালে রান্না হবে। আর একদম অল্প করেই নেওয়া হয়েছে জানেন, একবেলা যাতে শেষ হয়ে যায়। কারণ এই মাছ টাছ না 2 বেলা ভালোও লাগে না খেতে, আর এই ফ্রিজে রাখলেও যেন কেমন একটা হয়ে যায়, তাই জন্যই একবারের মতো নেওয়া হয়েছে। আর তারপরে এই যে এবার রাত্রিরের খাবারটা করে নিতে হবে। তো রাতে রুটিই করব, ওই জন্য আটাগুলোকে আগে মাখিয়ে রেখে দিলাম। তারপরে এবার তরকারির জন্য সবজিপাতিগুলো কাটবো। আর এই যে ফুলকপি আনা হয়েছিল, এই ফুলকপিটা না অনেক দিন হয়ে গেছে আনা হয়েছে, তো এই যে এটা ওটা করে তার ফুলকপিটা করা হয়নি। তো ভাবলাম আজকে ফুলকপি আলু টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়ে নিই, রুটির সঙ্গে ভালোও লাগবে। এদিকে ফুলকপি আলুটা কেটে নিলাম, নিয়ে ফুলকপিটা না একটু হালকা সেদ্ধ করে নিলাম, মানে ওই যে ভাপিয়ে মতো নিলাম আর কি। তারপরে তেলটা গরম করে নিয়ে একটু তেলের মধ্যে হলুদ দিয়ে আর ওই যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো একটু ভেজে নিলাম। আর ফুলকপির তরকারি করলে না এইভাবে ফুলকপি যদি একটু ভাপিয়ে সেদ্ধ করে নেওয়া যায়, তাহলে ফুলকপির যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা কিন্তু একদমই থাকে না। তারপর যাই হোক ওই কড়াতে একটু তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। তারপরে ওই দুটো টমেটো দিয়ে দিয়েছি, বড় বড় টমেটোগুলোকে দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে রেগুলার যে সমস্ত মশলাগুলো থাকে, ওই লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, নুন আর পরিমাণ মতো চিনিটা একটু বেশিই দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি। তারপরে ওই যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে এবার না খুব ভালো করে একদম কষিয়ে নেব। আর ফুলকপি তো সেদ্ধ করাই ছিল, আর আলুগুলোও ছোট ছোট করে কেটেছিলাম, তাই জন্য না তরকারিটা হতে বেশি টাইম লাগবে না। তো এই যে খুব ভালো মতো কষিয়ে নিই, আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো এবার একটু ফুটে তারপরে নামিয়ে নেব। আর দেখো তরকারিটা আবার একটু অন্যদিকে শিফট করে দিলাম। তারপর এবার এই বড় ওভেনটাতে রুটিগুলোকে একে একে ভেজে নেব। আর এই রকম শীতের দিনে এই নিরামিষ ফুলকপির তরকারি আর রুটি খেতে বেশ ভালো লাগে বলুন। আর তবে তরকারিটা না খেতে হয়েছিল বেশ সুন্দর, একটু মিষ্টি মিষ্টি হয়েছিল, তো রুটির সঙ্গে খেতে বেশ ভালোও লাগছিলো, মিষ্টি ঝাল টক। আর টমেটোটাও একটু বেশি করে দিয়েছিলাম, যার জন্য আবার একটু টক টকও লাগছিল।
তো সব মিলিয়ে খেতে বেশ ভালো হয়েছিল ফুলকপিটা। তো এই যে রুটিগুলোকে ভেজে নিচ্ছি। আর এবার তো কাজ বলতে ওই রাতের খাওয়া দাওয়া, আর তারপরে যে কটা থালা বাসন পড়বে ওগুলোকে আবার মেজে ধুয়ে রেখে দেওয়া। আর বিশেষ কোনো কাজ নেই। তবে বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।